আল্লাহর হাবিব কয়, হে আয়েশা, তোমাদের ঘুম আর নবীদের ঘুমের মধ্যে ব্যবধান হলো যে দুইজন ফেরেশতা ঝগড়া করতেছে আর বলতেছে। একজন ফেরেশতা কয় আল্লাহর হাবিব ঘুমায় গেছে, আর একজন ফেরেশতা কয় আল্লাহর নবী ঘুমায় নাই, তিনি সজাগ আছে। দুজন ফেরেশতার কথা একসাথে সত্য। সুবহানাল্লাহ। না আম্মা জান আয়েশা কয় দুইটা এক লগে সত্য হয় কেমনে? ঘুমেও আছেন আবার সজাগও আছেন, এটা কিভাবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানালেন, আয়েশা, যেই ফেরেশতা বলেছেন আমি পয়গম্বর ঘুমিয়ে আছি, ওই ফেরেশতা আমার দেহের দিকে তাকায় বলেছে আমি ঘুমায় আছি। আর যে ফেরেশতা বলেছেন আমি নবী সজাগ আছি, সে আমার অন্তরের দিকে তাকায় বলেছেন আমি সজাগ আছি। কারণ নবী ঘুমায়, অন্তর ঘুমায় না। জোরে করুন সুবহানাল্লাহ। স্বপ্ন, আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন ব্যবধান। আল্লাহর হাবিব স্বপ্ন দেখেছেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, যেহেতু নবীরা ঘুমাইলে অন্তর ঘুমায় না, শুধু দেহ ঘুমায়। আমাদের অন্তর ঘুমায়, দেহ ঘুমায়। নবীদের দেহ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। তাই নবীরা ঘুমাইলে ওযু নষ্ট হয় না। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ সন্তান, আমি স্বপ্নে দেখেছি সন্তান ইসমাঈল যবিহুল্লাহ ছোট্ট মানুষ হলে কি হবে তিনি তো জানেন। নবীর স্বপ্ন হলো ওহী। তিনি ডাক দিয়া কয়, এ আব্বা, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি আমল করেন। সন্তান যবিহুল্লাহকে নিয়ে ইব্রাহিম খলিল মিনা বাজারের পথে রওনা হলেন। ভাইয়েরা আমার, শয়তান মা হাজেরাকে ধোঁকা দিয়েছেন, ইসমাঈল যবিহুল্লাহকেও ধোঁকা দিয়েছেন, সবাইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলেন। আর শয়তানকে পাথর মারা হয়েছিল। ওই যে শয়তানকে পাথর মারা হয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ্জে বাইতুল্লাহর সফরে যাবেন, বড় হজ করবেন, ওই হজের সময় 3 জায়গায় শয়তানকে পাথর মারা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মিনা বাজারে নিয়ে যাচ্ছেন, জবাই করবেন। সন্তান ইসমাঈল যবিহুল্লাহকে জবাই করার জন্য রেডি হয়ে গেছে বাবা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতেছেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম খলিল সন্তান ইসমাঈল যবিহুল্লাহকে কুরবানি করে দিবেন, ছুরি চালাইতেছেন। এমন সময় তাকায় দেখেন হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন, জান্নাতি দুম্বা নিয়ে আসলেন। আবার একটা লোহার টুকরা দিয়া ইব্রাহিম খলিলের তলোয়ার তথা চাকুর নিচে ধরে রাখলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানকে এইভাবে গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি চলে না। সুবহানাল্লাহ। কল্লা কুরবানি নয় প্রেমের বাহানা, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, ইসমাঈলের প্রেম সাধনা বিফল গেল না। আল্লাহ বলেন, জিবরাইল রে, ও জিবরাইল জলদি চলো, বেহেশতের দুম্বা ধরো, নইলে কাটবে না, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, ইসমাঈলের প্রেম সাধনা বিফল গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে জিবরাইল আমিন জান্নাতি দুম্বা নিচে ধরে রাখছে। হযরত ইসমাঈল যবিহুল্লাহকে পিছনে দাঁড় করায় দিছে। হযরত ইব্রাহিম খলিল যখন দেখলেন কি বাবার চক্ষুটা তো বন্ধ ছিল, চক্ষু বন্ধ কইরা ছুরি চালাইছেন। এখন দেখে দুম্বা জবে হয়ে গেছে, সন্তান ইসমাঈল পিছনে দাঁড়ায় আছে, জিবরাইল আমিন উপস্থিত। ইসমাঈল যবিহুল্লাহকে আবার আনতেছেন তিনি জবে করার জন্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল চিন্তা করলেন, পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার?
আমার কুরবানি মনে হয় আল্লাহর দরবারে কবুল হয় নাই, সন্তানকে আবার আনতেছেন, কুরবানি করবেন। এমন সময় হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তো বললেন, ইব্রাহিম খলিল, আপনি স্বপ্নে দেখেছেন ইব্রাহিম ইসমাইলকে জবে করতেছেন, কিন্তু ইসমাইল জবে হয়ে গেছে এমন তো আর দেখেন নাই। ইসমাইল জবে হয়ে গেছে এটা আপনি দেখেন নাই। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আদেশ আপনি মেনেছেন, আপনার কুরবানিও কবুল হয়ে গেছে। ইসমাইল যবিহুল্লাহকে আল্লাহ বাঁচায়া দিয়েছে, যখন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যাদের সামর্থ্য আছে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব, সুবহানাল্লাহ। আর যারা হজ্জের সফরে যাবেন এদের উপরেও কুরবানি করা ওয়াজিব। এই হজ্জের সফর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাইল যবিহুল্লাহর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করিয়েছেন, তথা আধ্যাত্মিকতা রূহানিয়ত দান করেছেন। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আবার আদেশ করলেন, ঘর বানাও। আয় আল্লাহ, ঘর কোথায় বানাবো? তখন শুধু জমজমের কূপটা সবাই চিনে, ঘর এখনো নির্মাণ হয় নাই পুনরায়। হযরতে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন ঘর বানাও, আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ ঘর কোথায় বানাবো? জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল আমিন নকশা দিয়া দিলেন, এই সীমানার ভিতরে এত হাত লম্বা, এত হাত চৌড়া পাথর দিয়া আল্লাহ যেই যেই পাহাড়ের নাম বলেছেন সেই সেই পাহাড়ের পাথর দিয়ে আপনি ঘর বানাইতে থাকেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা বলেছেন অমুক পাথর দিতে, পাথর কোথায় পাবো? সিনাই পর্বত অনেক দূরে, অমুক পাহাড় অনেক দূরে, ওই পাহাড় থেকে পাথর কেমনে আনবো? কোন কোন ঐতিহাসিকগণ লিখেন, আল্লাহ হুকুম করেছেন যতটুকু পাথর দরকার এই পাথরগুলো তুলার মতো উইড়া উইড়া বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর পাথর দিয়ে আবার যেটা যেটা দরকার সেগুলো দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করতেছেন। হযরত ইসমাইল যবিহুল্লাহ যোগালির কাজ করতেছেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম পয়গম্বর দেখলেন যতটুকু কাজ করলাম আল্লাহ তো কতটুকু লম্বা হবে, কতটুকু চওড়া হবে, কতটুকু উঁচা হবে সেটাও জানায়া দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে। এখন আমি কেমনে উঠবো? হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর হুকুম অনুযায়ী একটা পাথরে দাঁড়ালেন। ইব্রাহিম পয়গম্বর যতটুকু হাইট আছে, লম্বা আছে, ততটুকু দিয়া যখন এইভাবে পাথর দিয়া ইট পাথর দিয়া আল্লাহর ঘর নির্মাণ করতেছেন, এখন আর উপরে উঠা লাগবে। তখন পাথরটাকে আল্লাহ লিফটের মতো বানায়া দিল, চলন্ত সিঁড়ির মতো বানায়া দিছে, তথা লিফটের সিস্টেম বানায়া দিছে। এই পাথরটা যতটুকু দরকার ততটুকু ইব্রাহিম পয়গম্বরকে উপরে উঠায়, আরো উপরে যাওয়া লাগবে, আরো উপরে উঠায়, আরো উপরে যাওয়া লাগবে, আরো উপরে উঠায়। যখন কাজ শেষ আস্তে করে আরামসে আবার নিচে নাইমা যায়। যেরকম সুবহানাল্লাহ। ওই পাথর এখনো মক্কায় আছে, যেই পাথরের নাম মাকাম ইব্রাহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিকতা দান করেছেন, রূহানিয়ত দান করেছেন হযরত ইব্রাহিম খলিলের মাধ্যমে। আল্লাহর ঘর পুনরায় নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম পয়গম্বর। এবার আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, যে ঘর বানাইলাম তুমি আল্লাহ কবুল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে মসজিদ বানাই, মসজিদ বানানোর পরে মসজিদে টাকা দিলাম, জায়গা দিলাম, ইট দিলাম, বালু দিলাম, এই জন্য অহংকার করা যাবে না, বরং ইব্রাহিম নবীর মতো দোয়া করা, আল্লাহ ঘর বানাইলাম তুমি আল্লাহ কবুল করো। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে। ভাইয়েরা আমার, আপনাদের এখানেও এই মহল্লায় একটা মসজিদ আছে না নাই? পূর্বপাড়া জামে মসজিদ। এই পূর্বপাড়া জামে মসজিদে আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজ আদায় করে, ঘরে নামাজ পড়লে যে সওয়াব, মসজিদে নামাজ পড়লে সওয়াবের ভিতরে ব্যবধান আছে না নাই?
ঘরে 500 রাকাত পড়লে যে সওয়াব, মসজিদে 1 রাকাত পড়লে সমপরিমাণের সওয়াব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর মহিলারা তো আর মসজিদে যায় না, এরা মহিলারা ঘরে একা নামাজ পড়বে, আমরা কষ্ট করে মসজিদে যায় নামাজ পড়লে যে সওয়াব, মহিলারা ঘরে একা নামাজ পড়লে সমপরিমাণের সওয়াব। মসজিদ পৃথিবীতে আরো আছে ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন সফর শুরু করলেন, মিরাজের সফর, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহর হাবিব মক্কা থেকে সফর শুরু করলেন, মিরাজের সফর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত।